আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরমের ক্লান্তি দূর করার জন্য ঠান্ডা ঠান্ডা আম পান্নার রেসিপি। এটি তৈরি করা একটু ভিন্ন, কিন্তু স্বাদটাও অনেক বেশি। তাহলে চলুন দেখি নেই কীভাবে কাঁচা আম দিয়ে আম পান্না তৈরি করতে হয়। আম পান্না তৈরি করার জন্য আমি এখানে 2টি বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কাঁচা আমগুলোকে কেটে নেব। প্রথমে আমি 2 ভাগ করে নেব। প্রথমে আমি মাঝ বরাবর কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি বিচিগুলো তুলে ফেলে দেব। একটি আমের অংশকে আমি এভাবে 3টা অংশ করে কেটে নেব। আমগুলোকে অবশ্যই খোসাসহ কেটে নিতে হবে। এভাবে আমি আরেকটা আমকেও কেটে নেব। সবগুলো আম আমার কাটা শেষ। চুলায় একটি হাঁড়িতে আমি আমগুলোকে বসিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল পানি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, কারণ আম যদি টক হয় চিনিটা কম বেশি লাগতে পারে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, টালাল জিরার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দেব। এখন অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। আমগুলোতে আমার দেখুন বলক চলে এসেছে। এখন আমরা অপেক্ষা করব আমগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। চুলার আঁচটি মিডিয়ামে রেখে আমগুলোকে আমরা সিদ্ধ করব। আমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমরা এখন চুলা থেকে নামিয়ে আমগুলোকে ঠান্ডা করে নেব। এখন আমি একটি চামচের সাহায্যে আমগুলো থেকে আমের কাতগুলো বের করে নেব, যাতে খোসাটা আলাদা ছাড়িয়ে আসে। এভাবে প্রতিটা আম থেকে আমি খোসা থেকে আমের কাতগুলোকে ছাড়িয়ে নেব। আমার সবগুলো কাত বের করা শেষ। আপনারা হয়তো ভাবছেন যে খোসা থেকে আগেই প্রথমে যদি আমরা খোসাটা ছাড়িয়ে নিতাম তাহলে তো আর এত কষ্ট করতে হতো না। আমি আপনাদের বলছি যে আমগুলো খোসাসহ সিদ্ধ করলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর আম পান্না তৈরি করতে গেলে অবশ্যই খোসাসহ আপনাদেরকে সিদ্ধ করে নিতে হবে, যাতে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আমি ব্লেন্ডারের জারে কাতগুলোকে ঢেলে নিয়েছি। এখন দিয়ে দেব পুদিনা পাতা 1 টেবিল চামচ পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ। আপনার ইচ্ছা করলে কাঁচামরিচটুকু বাদ দিতে পারেন। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা শেষ। একটি গ্লাসে আমি প্রথমে কয়েক টুকরা বরফ দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমার সেই আমের পিউরিটুকু। তৈরি হয়ে গেল মজাদার কাঁচা আমের আম পান্না। আশা করি রেসিপিটি আপনাদের সবার খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রেসিপিটি কেমন হলো। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।